আমরা যদি আগে নির্বাচন কমিশনকে বিতর্কিত করি তাহলে তো আসলে তারা একটা ভালো নির্বাচন করতে পারবে না। এবং আমরাও তাদেরকে এটা বলেছি যে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের এই ঐতিহাসিক পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে তারা যেন মেরুদণ্ড সোজা করে সিদ্ধান্ত নেন। আমরা যেটা চাই যে বাংলাদেশ কেন রাষ্ট্র হিসেবে আসলে এই 54 বছরে দাঁড়ায় নেই, কারণ একটা রাষ্ট্র দাঁড়িয়ে থেকে তার বেশ কিছু প্রতিষ্ঠানের উপরে, সেটা জুডিশিয়ারি, ইলেকশন কমিশন, এরকম প্রতিষ্ঠানগুলো, তো আমাদের এখানে কিন্তু সেটা ওইভাবে গড়ে ওঠে নাই। তো কাজে আমরা চাই অভ্যুত্থানের পরে অন্তত নির্বাচন কমিশন সেইভাবে প্রতিষ্ঠিত হোক এবং তার সেই ভাবমূর্তিটা আগামী নির্বাচনের মধ্যে দিয়ে দেশবাসী তথা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরুক। এবং একই সাথে এটা একটা ওপেন সিক্রেট, রাজনৈতিক দল, সরকার, ইলেকশন কমিশন সবাই ধরেন বিভিন্ন আলাপ আলোচনা হচ্ছে যে আগামী নির্বাচনে অংশগ্রহণমূলক বলতে আসলে কাদেরকে মিন করা হচ্ছে যে তাদেরকে নিয়ে নির্বাচনটা করা দরকার, তাদের উপরে কোনো বিদেশি চাপ আছে কিনা। কারণ এটা সত্য যে বাংলাদেশের ইলেকশন গুলো আসলে আমরা দেখি যে আমাদের এই বিদেশি বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলো যদিও তাদের দেশের নির্বাচন নিয়ে আমরা কথাও বলতে পারি না, আমাদের অ্যাম্বাসেডররা কোনোদিন ওই দেশে ইলেকশন কমিশনের সাথে একটা মিটিং করতে পারে কিনা আমরা জানি না, কিংবা ইলেকশন নিয়ে কোনো সাজেশন দিতে পারে কিনা আমরা জানি না। কিন্তু আমাদের ইলেকশন নিয়ে অনেক ধরনের প্রস্তাবনা দেয়, এখানে অংশগ্রহণমূলক হতে হবে, অমুককে নিতে হবে, তমুককে নিতে হবে। সেক্ষেত্রে আমরা পরিষ্কারভাবেই বলেছি যে এই 24-এর গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে পরাজিত ফ্যাসিস্ট শক্তি, যে যাদের মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে, যারা আইনগতভাবে তাদের কার্যক্রম নিষিদ্ধ, কোন বিদেশি যদি সেই সমস্ত বিষয়ে প্রশ্ন করে তারা যেন তাদের উত্তরটা ক্লিয়ার করে বাংলাদেশের জনগণের আপনার অবস্থানটা যেন ব্যক্ত করে যে বাংলাদেশের জনগণ এই ফ্যাসিবাদী শক্তিকে প্রত্যাখ্যান করেছে, আইনগতভাবে তাদের বিচার হচ্ছে, সুতরাং তারা যেন নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ না পায়। একইভাবে যে এই ফ্যাসিবাদের দোসর যারা জাতীয় পার্টি সহ কার্যত নামে 14 দল থাকলেও আসলে বাটি চালান দিলেও কিন্তু এই 14 দলের 14টা দল বা অফিস টফিস আপনারা খুঁজে পাবেন না। তো সেই জায়গা থেকে আমরা যেটা দেখেছি যে আসলে এখানে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মূল নেক্সাসটা ছিল পাওয়ার পার্টি এবং অপোজিশন। সেই জায়গাতে আমরা জাতীয় পার্টির বিষয়ে আমরা বলেছি যে নির্বাচনে তাদের অংশগ্রহণ করার সুযোগ না পায় এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। নির্বাচন কমিশন পরিষ্কারভাবে বলেছে যে তারা আসলে কোন রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করতে পারে না, এটা সিদ্ধান্ত দিতে হবে সরকারকে অথবা আদালতকে। চাই আমরা সরকারের প্রতি আমরা আহ্বান জানাই, সরকার যদি আগামীতে একটা শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চায় তাহলে আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টিকেও যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই মানবতা বিরোধী অপরাধে বিচারের মুখোমুখি করে এবং জাতীয় পার্টির যে সমস্ত নেতা কর্মীদের বিরুদ্ধে খুনের মামলা আছে, দুর্নীতির মামলা আছে, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। এবং সর্বোপরি এই কথাটি বলে শেষ করতে চাই, আমরা নির্বাচন নিয়ে যেমন আশাবাদী, আপনারা জানেন যে